প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত অধ্যায়ের 154 পৃষ্ঠার যে অনুসিদ্ধান্ত 2 রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, হ্যাঁ, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা যে বিষয়টা পড়বো যে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে। তো এটার জন্য সিম্পলি আমাদের প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হচ্ছে। আমরা একটা বৃত্ত এঁকে নিই, যে কোনো মাপের একটা বৃত্ত এঁকে নেবে। আচ্ছা, তারপরে এই কেন্দ্র যেটা ছিল এটাকে আমরা ও নামকরণ করলাম। তো এখন আমরা দেখো প্রথমে বিশেষ নির্বাচনটা একটু একটু করে লিখি। বিশেষ নির্বাচন, নির্বাচন না কিন্তু এটা নির্বাচন। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এখানে আমাদের দুটা ব্যাসার্ধের প্রয়োজন হবে। আমরা সেই ব্যাসার্ধ দুটো নিই। এইখান থেকে দেখো, এই কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ। এখানে আমরা একটা ব্যাসার্ধ নিলাম, আর এইখানে একটা ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান হয়। ধরো এটাকে আমরা ও এ নাম দিলাম, আর এটাকে ও বি বললাম। তো এটা প্রমাণ করতে গেলে এই জিনিসটা প্রয়োজন হবে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ ও ও বি দুটি ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এ আর বি এই দুটো বিন্দু আমরা সংযোগ করে নেব। পাশাপাশি এটাকে দুই দিকে বর্ধিত করে দিতে হবে। একবার আমরা সেই কাজটা করে দিই। এই দিকেও বর্ধিত, সরি, এই দিকেও বর্ধিত করে দেব, আর এই দিকেও একটু বৃদ্ধি করে দেব। তো এখন দুই পাশে আমরা একটু নামকরণ করি, যে এই পাশে আমরা দিলাম এম, আর যে কোনো নাম দিতে পারো, এখানে দিলাম এন। তো এটা আমরা এখানে বিশেষ নির্বাচনে বলে নেব যে এ কমা বি যোগ করে, হ্যাঁ, আমরা ক্লিয়ার করে যদি বলি যে বাম দিকে এম, এবং এটা হচ্ছে ডান অংশ, এবং ডান দিকে এন পর্যন্ত বর্ধিত করি। এই বিষয়টা প্রমাণ করতে গেলে এটা মনে রাখতে হবে যে এই জিনিসগুলো প্রয়োজন হবে। তো এখন আমরা যেটা করব, এম এন এর উপরে আমরা যে কোনো দুইটা বিন্দু নেব, হ্যাঁ, যেটা বৃত্তের একটু বাহিরে অর্থাৎ এই সাইডে। তো এই পাশে ধরো আমরা একটা সি বিন্দু নিলাম, পেন্সিল দিয়ে নেবে। আর এই পাশে আমরা একটা, সরি, এই ভিতরে এইটুক জায়গার মধ্যে একটা আমরা ডি বিন্দু নেব। তো এটা এম এন রেখাংশের উপরে আমরা নিলাম। তো এম এন এর উপর যে কোনো দুটি বিন্দু সি ও ডি নিই। এটা পজিশনটা একটু মনে রাখতে হবে যে সিটা নেব আমরা এই পাশে, আর ডিটা নেব এই ভিতরটায়, এই অংশটায়। তো ওকে, এখন দেখো আমরা আর একটু কাজ করতে হবে আমাদের। কেন্দ্রর সাথে এই ও কমা সি আর ও কমা ডি এগুলো যোগ করে নিতে হবে। তো এই যে সি বিন্দুটা আমরা দেখো কেন্দ্রের সাথে যোগ করে দিলাম, আবার এইখানে ডিটা যোগ করে দিয়ে এটা নিচে এই বৃত্তটার সাথে স্পর্শ করে দেব। তারপরে ওই রেখাংশটা বৃত্তকে যেখানে ছেদ করলো সেখানে একটা নাম দেব, ধরো আমি এফ দিলাম। তো এই কথাগুলো লিখে দিতে হবে। ও কমা সি ও কমা ডি যোগ করি, ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। তো যোগ করার পরে কিন্তু আর এখানে কমা দেওয়া যাবে না। এখন আমরা সরাসরি যেটা বলবো যে ওডি কমা, এই যে ওডি ওসি, এখানে আর একটা কাজ আছে, ওসিটাও লিখি,
এই যে ও কমা সি যোগ করার সাথে সাথে দেখো এই ও সিটা বৃত্তটাকে এই জায়গায় একটা সেট করেছে, তো সেই জায়গায় আমরা একটা নামকরণ করব। তাহলে ও সি বৃত্তটিকে, বৃত্ত মানে পরিধিকে, বৃত্তটিকে ই বিন্দুতে, ই বিন্দুতে এবং এখানে যে ওডি দেখো এতটুক ছিল, তাহলে ওডির এটা বর্ধিত অংশ, এই ওডির বর্ধিত অংশ বৃত্তকে এফ বিন্দুতে সেট করে। তো এবং ওডি এর বর্ধিতাংশ, বর্ধিতাংশ বৃত্তটিকে এফ বিন্দুতে, এফ বিন্দুতে ছেদ করে। এই এতগুলো কাজ এখানে আমাদের করতে হবে। তো প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এখানে কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো সরলরেখা একটা বৃত্তকে দুইয়ের চেয়ে বেশি বিন্দুতে ছেদ করতে পারে না। যেমন দেখো এই যে এম এন যে সরলরেখাটা আছে, হ্যাঁ, এ কিন্তু ওই বৃত্তটাকে শুধুমাত্র দুইটা জায়গায় সেট করেছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এই বিষয়টাই আমাদের এখানে প্রমাণ করতে হবে। তো আমরা বলবো প্রমাণ করতে হবে যে এ ও বি ছাড়া এম এন এর উপরস্থ অন্য কোনো বিন্দু বৃত্তটিকে ছেদ করতে পারে না, ছেদ করতে পারে না। কি বললাম যে প্রমাণ করতে হবে যে এ ও বি ছাড়া, কেননা এই এম এন যে রেখাংশটা আছে এটা দেখো শুধু এ আর বি এই দুটা বিন্দুই কিন্তু বৃত্তটাকে ছেদ করেছে। তাহলে এ আর বি ছাড়া এম এন এর উপরস্থ অন্য কোনো বিন্দু বৃত্তটিকে ছেদ করে না। এই যে এম এন এর উপর দেখো আরো বিন্দু আছে সি, তারপরে এই যে একটা আছে ধরো যে ডি, হ্যাঁ, তো এগুলো এগুলো কিন্তু আমরা দেখো ডিও কিন্তু বৃত্তটাকে ছেদ করতে পারেনি। বৃত্তকে ছেদ করা মানে হচ্ছে এই পরিধির যে রেখাটা আছে বক্ররেখা, এটাকে ছেদ করতে হবে। তো এটা আমরা এখন দেখো প্রমাণটা খুবই ছোট, আসলে এই বাড়তি কাজগুলোই এখানে একটু বেশি। প্রমাণে যেটা আমরা করব যে ও এ, আমি এগুলো লিখে নিই, ও এ সমান ও বি সমান ও ই সমান ও এফ। এই সবগুলো দেখো একই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান হয়, কারণ আমরা ব্যাসার্ধ মানে জানি কেন্দ্র থেকে হচ্ছে যে পরিধির দূরত্ব। তো এই যে ওই একটা ব্যাসার্ধ, তারপরে দেখো এই যে ও বি, এটা একটা ব্যাসার্ধ, তারপরে এই যে এখানে যেটা আছে এই যে এখান থেকে এফ পর্যন্ত ও এফ, ওটি কিন্তু ব্যাসার্ধ না, ও এফ এটা একটা ব্যাসার্ধ। আবার ও এ, এই যে ও এ যেটা আছে এটাও একটা ব্যাসার্ধ। তো একই বৃত্তের যেহেতু ব্যাসার্ধ এগুলো সবগুলো সমান, সেগুলো আমরা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে আমরা দেখো চিত্র থেকে একটা জিনিস আমরা এখানে পাই, চিত্র হতে ওসি, ওসি হচ্ছে যে বড় কার চেয়ে, ও ই। এই যে দেখো ওসি কিন্তু এই যে এত বড়, তাহলে ওসিটা বড় কার চেয়ে, এই ওইটার চেয়ে। এই কথাটা আমরা জাস্ট এখানে লিখলাম। এবং এই পাশে যে ওডি আছে এবং ওডি, তো ওডির অবস্থানটা দেখো এই যে এতটুক, হ্যাঁ, ওডি কিন্তু ছোট কার চেয়ে, এই ওএফ এর চেয়ে। সেই কথাটা আমরা লিখবো যে ওডি ছোট চিহ্ন ওএফ, হ্যাঁ। তো এটা আমরা চিত্র থেকেই পাই। তাহলে ওসি এবং ওডি, তাহলে অতএব ওসি ও ওসি ও ওডি ওডি কখনো কখনো বৃত্তটির ব্যাসার্ধ হতে পারে না। এই বিষয়টা দেখো যে এই যে ও সি, মানে এই সিটা যদি বৃত্তের উপরেই থাকতো তাহলে কিন্তু অবশ্যই কেন্দ্র থেকে এই বৃত্তের বা পরিধির গায়ের উপর পর্যন্ত দূরত্বটা ব্যাসার্ধ হতো।
আর এটা যদি ব্যাসার্ধই হতো তাহলে কিন্তু ওই যেটা একটা ব্যাসার্ধ, তাহলে ওই আর ওসি কিন্তু সমান হতো, কিন্তু আমরা এখানে কি বললাম যে ওসিটা বড় ওই চেয়ে। আবার এইদিকে কেউ যদি বলে যে না ডিটাও বৃত্তের উপরে করেছে, এটা এমএন রেখাংশের উপর, এই এমএন রেখাংশের উপর দেখো কয়টা বিন্দু আছে, সি, তারপরে এ, তারপরে ডি, তারপরে বি। তো যেহেতু দুইটা বিন্দুই শুধু একটা সরলরেখার একটা বৃত্তকে টাচ করতে পারে, সেই দুইটা বিন্দু কিন্তু এ আর বি। এর বাইরে যে আমরা এখানে সি বিন্দু নিয়েছি, ডি বিন্দু নিয়েছি, এরা যে আসলে বৃত্তর এই বৃত্তটার বা পরিধির গায়ের উপরে নেই, সেটাই আমাদের প্রমাণ করতে হচ্ছে। তো এই এ বিন্দুটা আর ও বিন্দুর যে দূরত্ব সংযোগ রেখা, এটা কিন্তু ও এ, এটা একটা ব্যাসার্ধ। আবার ও আর বি এর যে সংযোগ রেখা, এটা একটা ব্যাসার্ধ ও বি। তো এরা কিন্তু সমান ছিল, এবং সেই সাথে ওই ও এফ এরাও কিন্তু এদের সমান ছিল, কেননা এই যে ইটা দেখো, এটাও একটা ব্যাসার্ধ, যেহেতু এটা পরিধির উপরের একটা বিন্দু, কিন্তু এটা যদি ওই সরলরেখার উপরে নেই, কিন্তু এরা জাস্ট আমাদের হেল্প করছে প্রমাণের বিষয়টা। তো এইটা যখন আমরা যোগ করে এই পর্যন্ত আসলাম, তো কেউ যদি বলে যে না সি বিন্দুটাও বৃত্তের উপরেই আছে, হ্যাঁ, অর্থাৎ এই দুইটা বিন্দুর বাইরেও আরো কোনো বিন্দু, এই সরলরেখার উপরের আরো বিন্দু বৃত্তর গায়ের উপরে থাকে, তো সেটি যদি থাকতো, এটা যদি বৃত্তের গায়ের উপরে থাকতো, তাহলে কিন্তু ওসিটা একটা ব্যাসার্ধ হতো। কিন্তু আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে ওইটা ব্যাসার্ধ, কিন্তু ওসির দূরত্বটা ওই চেয়ে বড়। তাহলে এটাও যদি ওসিও যদি ব্যাসার্ধ হতো, তাহলে কিন্তু ওই আর ওসিটা সমান হতে হতো। আবার এইদিকে দেখো যে কেউ যদি তর্ক করে যে এই ওডিটাও একটা ব্যাসার্ধ, অর্থাৎ ডিটা এমএন এর উপরের একটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দু ছাড়াও আরো একটা বিন্দু বৃত্তকে টাচ করেছে, যদি আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে বৃত্তের এই জায়গাটা পরিধিকে টাচ করেনি, তারপরে প্রমাণ করতে গেলে এই বিষয়গুলো লাগে। তো সেক্ষেত্রে এইখানে এই যে ওএফ টা কিন্তু একটা ব্যাসার্ধ, তো এই ডিটা যদি বৃত্তের গায়ের উপরেই থাকতো, তাহলে ওডিও কিন্তু একটা ব্যাসার্ধ হতো, তাহলে ওডি আর ওএফ কিন্তু সমান হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নর্মালি যে ওডিটা ছোট, ওএফ টা বড়, এই দুইটা বিষয় নিয়ে এটা আসলে প্রমাণটা করতে হয়। তো এখন আমরা বলে দেব যে অতএব এ ও বি বিন্দু ছাড়া এমএন রেখাংশের, এমএন এর উপর আমরা যে আরো বিন্দুগুলো নিয়েছিলাম, হ্যাঁ, এগুলো কোনোটাই কিন্তু বৃত্তকে টাচ করেনি। এ ও বি বিন্দু ছাড়া এমএন রেখাংশের উপরস্থ অন্য কোনো বিন্দু, অন্য কোনো বিন্দু বৃত্তটিকে ছেদ করতে পারে না, ছেদ করতে পারে না। তো এর সাথে সাথে আমাদের বিষয়টা কিন্তু প্রমাণ হয়ে গেল। তো আমরা আজকের পার্ট এখানে শেষ করছি, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।